وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর জানায় দেয়। ঈসা আলাইহিস সালাম বলে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা কইরা দেন আপনি তো আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, মহাপ্রজ্ঞাময়। এখানেও কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রে, আপনি তো মহাপ্রজ্ঞাময়, আপনি তো মহাপরাক্রমশালী, আপনি চাইলেই তো আপনার এই গুনাহগার বান্দা আমার এই উম্মতগুলোকে আপনি মাফ কইরা দিতে পারে। দুই নবী তার গুনাহগার উম্মতের ব্যাপারে দোয়া করছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। ছোট বাচ্চারা দেখবেন, ওরে নিয়ে আপনি যাইতেছেন, হাঁটতেছেন রাস্তায়, কিছুই বলতেছে না, হঠাৎ করে দেখবে যে ওর মতো ছোট একটা পোলা ললিপপ খাইতেছে। ছোট বাচ্চা তো, যখন আর একজন খাইতে দেখতে পারে কি করবে? আব্বা, আব্বা রে, আমার একটা ললিপপ কিনে দেন। এখন ওর কিন্তু একটু আগে মনে ছিল না, মনে পড়ছে কেন? আর একজন রে খাইতে দেখছে এই জন্য। নবীজি উম্মতের চিন্তা সব সময় করেন, কিন্তু যখন এই দুই নবীর দোয়া তিলাওয়াত করছেন তখন গুনাহগার উম্মতের প্রতি নবীজির অন্তরে মোহাব্বতের ঢেউ উঠে গেছে। সুবহান। এবার নবীজি কি করলেন? বলে ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে কান্না করতেছে, চোখ দিয়ে অজর ঝরায় পানি পড়ে, আর বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। দুই হাত উঁচু করে কান্না করতেছে আর বলে আমার উম্মত, আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না। বলেন তো, নবীজি কিছু বলুক আর না বলুক, দুনিয়ার মানুষ কিছু বুঝুক আর না বুঝুক, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, কিন্তু নবীজি কি বলতে চায় যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, এসে জিজ্ঞাসা করে আপনার কান্নার কারণ কি? যদিও আল্লাহ তাআলা সবকিছু জানে, এরপরেও আপনার কাছ থেকে জানতে চায়। এখন কথা হইল, আল্লাহ তাআলা সব কিছুই যেহেতু জানে, আবার কেন নবীর কাছ থেকে জানতে চায়? একটা উদাহরণ দেই, তাইলে বুঝতে সহজ হবে। মনে করেন আমাদের দেশের মাদ্রাসাগুলো, আবাসিক যেই মাদ্রাসাগুলো, মক্তবে হেফজখানায় অনেক দূরের দূরের ছাত্র অনেক সময় লেখাপড়া করে, কি করে না? মনে করেন আপনাদের মালিয়ারায় মাদ্রাসা, ওর বাড়ি মনে করেন পটিয়া, ও এইখানে হেফজখানায় পড়ে, মাদ্রাসায় পড়ে। ছোট বাচ্চা বৃহস্পতিবার বিকাল বেলায় আসরের পরে হুজুরের সামনে আইসা বসছে, বৈশাখ কান্না শুরু করছে, চোখ দিয়া পানি পড়তেছে। বলেন তো, কোন মাদ্রাসার ছোট বাচ্চা যদি বৃহস্পতিবার আসরের পরে হুজুরের সামনে আইসা বৈশাখ কান্নাকাটি করে, এখন বলেন তো এই ছোট বাচ্চার কান্নার কারণটা কি হইতে পারে? বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। এখন বলেন তো, আপনারা আমরা যদি ছাত্রের কান্নার কারণ বুঝি, ওই ছাত্ররে যেই ওস্তাদ পড়ায়, ওই ওস্তাদ ওর কান্নার কারণ জানে না? যায়। এখন ওস্তাদ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কান্না করো কেন? এখন ও আরো দুঃখে কান্নার গতি বাড়ায়, মনে মনে চিন্তা করে, আমি যে কেন কাঁদতেছি, হুজুর বোঝার পরেও কেন জিজ্ঞাসা করে? এই দুঃখে এখন কান্নার গতি আরো বেড়ে গেছে। এখন আরো বেশি কান্না করতেছে। হুজুর বলে, যতই কান্নাকাটি করো কোনো লাভ হবে না, কি জন্য কাঁদতেছো আগে এটা কও। এইবার ছোট বাচ্চা কান্না বিজড়িত কণ্ঠে বলে, হুজুর আমার আম্মুর জন্য আমার একটু কলিজার মধ্যে পড়তেছে, একটু দেখতে মন চায়, আমার ছোট ভাইয়াটারে দেখতে মন চায়, বোনটারে দেখতে মন চায়, আমি একটু বাসায় যাব।
এইবার হুজুর একটা হাসি দিয়া বলে, ঠিক আছে যাও, আগামীকাল আসরের পরে মাগরিবের আগে মাদ্রাসায় চলে আসবা। এখন কথা হলো, ওই ছাত্র কি জন্য কান্না করে, কি বলতে চায়, ওস্তাদ জানার পরেও ছাত্রর মুখ দিয়ে কেন শুনতে চায়? বলে এটা ওস্তাদ ছাত্রের একটা মহব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ। তাহলে নবী কেন কান্না করে, আল্লাহ তাআলা সব জানার পরেও কেন শুনতে চায়? বলে এটা হলো আমার আপনার নবীর প্রতি আল্লাহ তাআলার মহব্বতের বহিঃপ্রকাশ। অনেক সময় অনেক কিছু জানার পরেও প্রিয়জনের মুখ দিয়ে শুনতে মনে চায়। নবীজি এইবার জিবরাইল আলাইহিস সালামকে পাইয়া একেবারে প্রাণ খুইলা সব বলছে। যেমন দেখেন, মেরাজের সময় যখন আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি হাদিয়া নিয়ে ফিরছে, হাদিয়াগুলোর মধ্যে একটা কি 50 ওয়াক্ত নামাজ।